আমি কালকে একটা ব্লগ দিয়েছিলাম যে আমার শ্বশুরবাড়ির চারিদিকটা দেখতে কেমন। তো ওটা মানে কালকে ভিডিও করেছিলাম, আজকে পোস্ট করেছি। তো আজকে আরেকটা ভিডিও বানাচ্ছি যে আমার শ্বশুরবাড়িতে একটা ছোট্ট কলা বাগান আছে, তো সেটা কেমন দেখতে সেটা নিয়ে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি। তো এখানে দু রকমের কলা আছে, একটা আছে দেশি কলা আর একটা আছে কাঁচকলা। তো দেখো এটা এটা কি, এটা কাঁচা কলা, ছোট্ট পড়া একটা কাঁদি হয়েছে, আর এটা হচ্ছে দেশি কলার কাঁদি। ওখানে একটা আছে, এই যে এইখানে একটা আছে কাঁচা কলা, আবার এই দিক দিয়ে গিয়ে ওইখানে আর একটা দেশি কলা। একটু জুম করে দেখাই, এই দেখো। তুমি দেখতে পাচ্ছ না? আমরা যেহেতু বাইরে থাকি তো ওখানে তো কলা কিনেই খেতে হয়, কিন্তু এখানে যখনই আসে আমাদেরকে আর কলা কিনে খেতে হয় না, এখান থেকেই কলা পেয়ে যাই। আবার এইদিকে দেখো, এগুলো আমাদের না, এগুলো অন্য কেউ চাষ করেছে। ও যা, এখানে তো আছে এই যে লঙ্কা গাছ, এখানে আবার একটা বেগুন গাছ, বেগুন ধরেছে ছোট্ট। আর এখানে একটা ছোট্ট পাড়া মাউপুসি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখুন। আর এটা এই কলার কান্দিটা কেমন লাগছিল বেটা? তুমি কি কিছু দেখাবে মা? ওই দিকে দেখি দাও। তুমি কিছু দেখাবে? তুমি কিছু দেখাবে এখানে? তুমি দেখি দাও। ও ম্যাঙ্গো দেখাচ্ছ তুমি? ঝড় হওয়ার জন্য প্রচুর আম এখানে ঝরে পড়ে গেছে, সেটাই আমার মেয়ে বলছে যে ওখানে প্রচুর আম ঝরে গেছে। দেখছি আর কলা আছে কিনা। ওইখানে একটা আছে, চারটে দেখো ভেতরে। হ্যাঁ, চারটে পাঁচটা ভেতরে একটা কাঁচকলা আছে। আসলে ভেতরে সব ঢুকে আছে, দেখতে পাওয়া যাচ্ছে না। ওই তো মা দেখো, ওই দেখো দূরে আছে। অনেক কলা গাছ আছে। কি করছো মা? তুমি কি কিছু দেখাবে? তুমি আমগুলো দেখি দাও। কলা গাছগুলোর হাইট দেখো, বড় বড় গাছের সমান ছিল সামনের দিক, এটা হচ্ছে পেছনের দিক। আমরা সামনের দিকটা প্রথমে দেখিয়ে দিয়েছি, এবার এসেছি পেছন দিকটা দেখাতে। এই দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে, এই থেকে কলা সেরকম নেই, কলাটা ওই দিকেই বেশি। কে কে কলা পাতায় ভাত খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও। আমরা এসে থেকে প্রতিদিন কলা পাতায় ভাত খাচ্ছি, এই একটা দারুণ অ্যাডভান্টেজ, আর আমাদের খুব ভালো লাগে। ব্যাঙ্গালোরে আমরা কলা পাতা কিনে ভাত খাই। আসলে এখানে এত কলা গাছ যে আমরা প্রতিদিনই কলা পাতাতে ভাত খাচ্ছি। তো তোমরা কে কে কলা পাতায় ভাত খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে, আমাদের তো ভীষণ ভালো লাগে এটা। হ্যাঁ, আমার মেয়েও ভালোবাসে, খুব মজা। ট্রেন আসছে। তো আমাদের এই আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আর আমার মেয়ে দেখো এখানে খেলতে ব্যস্ত, আসলে ওখানে কি হয় চার দেওয়ালের মধ্যে অতটা খেলতে পায় না, আর এখানে বেশ খোলামেলা পরিবেশ পাচ্ছে, সারাক্ষণই খেলছে। তোমার এখানে ভালো লাগছে বেটা? হ্যাঁ, ট্রেন চলে গেল। টাটা করে দাও। কি রে? টাটা বন্ধু।